अरे चाचा, तेरा लॉन का हाल क्या है? আমার চাচার চেতনা দ্বন্দ্বের অবস্থা খুবই খারাপ। এটা ওভার কনফার্ম। চাচা মনে করেন যে শ্যাম্পু কিনে বাথরুমে যাবে, এতে করে কোনো সন্দেহ না। তো আমার কথা হচ্ছে যে যে গাবিনত্রী শর্মা, আরে চাচা, তেরা লন্ড কা হাল কেয়া হে? আমার চাচার অবস্থাটা খুবই শোচনীয়। চাচা এমন এক মানুষের সাথে দাঁড়িয়ে সেলফি তুলিতেছে, যে সেলফি তোলার মধ্যে দিয়ে চাচার চেতনা দ্বন্দ্বের অবস্থা খুবই খারাপ। এটা ওভার কনফার্ম। চাচা মনে করেন যে শ্যাম্পু কিনে বাথরুমে যাবে, এতে করে কোনো সন্দেহ না। তো আমার কথা হচ্ছে যে যে গাবিনত্রী শর্মা, কি জানি নাম, এই গাবিনেত্রী এটা যে পোশাকটা মনে করেন যে দুধের ফ্যাক্টরির উপরে রেখেছে, সেই পোশাকটা না রাখলেও চলিত। এটা রাখলে যেই কথা, না রাখলে সেই কথা। সে উলঙ্গ উলঙ্গই। বাচ্চাদের খাবার দেখায় রাখার জন্য এতটাই স্বাচ্ছন্দ্যবোধ মনে করিতেছে সে, সে যেমনে পারে সেমনে দেখাইতেছে। একটু নিচে নামি গেলে আবার টান দিয়ে উপরের দিকে তুলিতেছে। আর মনে করেন যে অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গা তো মনে করেন ফুলফিল ক্লিয়ার, ফুলফিল ক্লিয়ার। তো এদের সাথে ছবি তুলতেছে আমার চাচা। তো চাচা, তেরা লন্ড কা হাল কেয়া হে? এটা আমরা এখন চিন্তা করতেছি যে আসলে তোর চেতনাদণ্ডের অবস্থা কেমন এখন, কেমন হইতে পারে চাচা তেরা চেতনাদণ্ডের অবস্থা। তো ভাইয়েরা আমার, আমি একটা কথা বলি সব সময়, সেটা হচ্ছে যে যারা গাবি নেত্রী, যারা গাবিনয় জগতের মানুষ, যারা গাবি নেতা, তাদের লজ্জা শরম বলতে কিছু নাই। আমরা আগে ভাবতাম যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা মুভি যেগুলা করে, এই যে পোশাক আশাক, এগুলো আসলে কম্পিউটারের মাধ্যমে কি করে, হালকা পাতলা খুলি ফেলে দেয়। কিন্তু এখন আমরা দেখিতেছি যে কি আসলে তা এটা মিথ্যা কথা। গাভিনেত্রীরা নিজ থেকেই খোলার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকে। এরা খোলাতেই মনে করে শান্তি, খুলতে পারলেই শান্তি। হ্যাঁ, আর তথাকথিত কিছু সাংবাদিক গুলা প্রচন্ড হারে মজা নিচ্ছে। তো সমাজকে এরাই কিন্তু ডুবাচ্ছে, এবং সমাজ ধ্বংস করার পিছনে অন্যতম দায়ী হচ্ছে যে এই গাভিনেত্রীরা। তো আমি আবারও বলি, চাচা তেরা লন্ড কা হাল কেয়া হে?